আজকের এই ভিডিওটা শুধুই একটা খবর নয়, এটা বাংলা সিনেমার ইতিহাসের একটা গর্বের অধ্যায়। যখন একসময় বাংলা ছবির অবস্থা ছিল টালমাটাল, যখন ইন্ডাস্ট্রি ধীরে ধীরে হারাতে বসেছিল নিজের পরিচয়, ঠিক সেই সময় যিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, বাংলা সিনেমা থামবে না, আজ সেই মানুষটিই পেলেন দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেতে চলেছেন পদ্মশ্রী। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের আগেই দিল্লির কেন্দ্রীয় মন্ত্রকের তরফে এই সম্মান ঘোষিত হয়েছে। আর এই খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পুরো টলিপাড়ায়। প্রসেনজিতের যাত্রাটা কিন্তু কখনো সহজ ছিল না। তিনি শুরু করেছিলেন শিশু শিল্পী হিসেবে। ছোট্ট বয়সে প্রথম দেখা যায় তাকে ছোট্ট জিজ্ঞাসা ছবিতে। অনেকে ভাবতেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হওয়ায় সবকিছু বুঝি খুব সহজেই পেয়ে গিয়েছিলেন, কিন্তু বাস্তবটা ছিল একেবারেই আলাদা। নায়ক হতে তাঁকেও ঘুরতে হয়েছে পরিচালকদের দরজায় দরজায়, লড়তে হয়েছে নিজের জায়গা তৈরি করার জন্য। নায়ক হিসেবে তার প্রথম বড় পরিচিতি আসে দুটি পাতা ছবিতে, আর তারপর অমর সঙ্গী। এই ছবির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি টলিপাড়ার বুম্বাদাকে। এরপর একের পর এক সুপারহিট বাণিজ্যিক ছবি বিয়ের ফুল, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মনের মানুষ, স্নেহের প্রতিদান, ছোট বউ, আক্রোশ। এই ছবিগুলোর সঙ্গে জড়িয়ে আছে একটা গোটা প্রজন্মের স্মৃতি। কিন্তু প্রসেনজিৎ শুধু কমার্শিয়াল হিরো হয়েই থেমে থাকেননি। তিনি নিজেকে বারবার ভেঙেছেন, নিজেকে নতুন করে গড়েছেন। উৎসব, দোসর, চোখের বালি, অটোগ্রাফ, ২২শে শ্রাবণ, জ্যেষ্ঠপুত্র, প্রাক্তন, ময়ূরাক্ষী, গুমনামি বাবা, দশম অবতার। এই ছবিগুলোতে আমরা দেখেছি একেবারে অন্য প্রসেনজিৎকে। বিশেষ করে দোসর। কঙ্কনা সেন শর্মার সঙ্গে তার অভিনয় আজও বাংলা সিনেমার মাইলস্টোন। এই ছবির জন্যই তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে টানা ৯টি ছবি, যা বাংলা সিনেমাকে দিয়েছে এক নতুন উচ্চতা। আজ পর্যন্ত প্রসেনজিৎ কাজ করেছেন ৪০০রও বেশি সিনেমায়। শুধু বাংলা নয়, হিন্দি ছবিতেও নিজের ছাপ রেখেছেন তিনি। সাংঘাই, ট্রাফিক, মালিকের মতো ছবিতে তার অভিনয় পেয়েছে দেশ জুড়ে প্রশংসা। কখনো মূলস্রোতের নায়ক, কখনো আবার সেই ধারার বাইরে বেরিয়ে একজন নিখুঁত অভিনেতা। আজ পদ্মশ্রী সম্মান শুধু একজন অভিনেতার প্রাপ্তি নয়, এটা বাংলা সিনেমার জয়ের মুহূর্ত। এই সম্মান তার পথচলার শেষ নয়, বরং আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কারণ এখনও অনেক চরিত্র বাকি, অনেক গল্প বাকি, আরও অনেকবার প্রসেনজিতের অভিনয়ে মুগ্ধ হওয়ার সুযোগ বাকি। বাংলা সিনেমার এই গর্বের মুহূর্তে আপনিও যদি মনে করেন এই সম্মান পুরোপুরি প্রাপ্য, ভিডিওটি লাইক করুন, কমেন্টে শুভেচ্ছা জানান, আর বং ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।